চোর চুরি করে কখন? চোর চুরি করে রাত ৩টে মধ্যরাতে চোর চুরি করে। একবার এক চোর চুরি করতে যাচ্ছে, চুরি করতে যাওয়ার সময় দেখে এক আল্লাহর ওলির ঘরের কাছ দিয়ে যাচ্ছে, ঘরের সাইড দিয়ে যাচ্ছে। সাইড দিয়ে যাওয়ার সময় তখন আল্লাহর ওলি চিল্লে চিল্লে বলতেছে, কোনো ব্যক্তি যদি কোনো খারাপ কাজের উদ্দেশ্যে যায় আর তিনি যদি ভালো কাজে, তিনি যদি খারাপ কাজের উদ্দেশ্যে বাদ দিয়ে যদি আল্লাহর রাস্তায় চলে আসে, আল্লাহ তাআলা তার বিরুদ্ধে ভালো কিছু দেয়। চোর যখন চুরি করতে যাচ্ছে, যাতে যাতে দেখে একটা চাউলের গুদাম, চাউলের গুদামে দেখে কেউ নাই, মধ্যরাত। চোর ওখান থেকে 2টা বস্তা চাউল মাথায় তুলে নিছে। যখন হাঁটা শুরু করছে তখন ওই চোরের ওই আল্লাহর ওলির কথা মনে পড়ছে। তখন চোর সঙ্গে সঙ্গে বস্তা রাইখা আবার তওবা করে আবার হাঁটা শুরু করছে। চোরে মন মানে না, একবার মন করে চুরি কর, একবার করে চুরি করিস না। যখন চুরি করার কথা বলতেছে, রাস্তায় যাতে যে একটা থেকে উঠে খারাপ, ওখান থেকে একটা উঠ করে চোর যখন উঠলে হাঁটা শুরু করছে, তখন আবার ওই আল্লাহর ওলির কথা মনে পড়ে গেছে। আল্লাহর ওলির কথা যখন মনে পড়ে গেছে, আবার ওই উট যেখানে ছিল সেখানে বান্দা আবার চোর চুরি করার জন্য আইয়ে গেছে। যা দেখে একটা 2তলা বিল্ডিং, চোর 2তলা বিল্ডিং পাঁচিল ধাক্কা 2তলার উপর উঠছে। উঠে দেখে বিছনার উপর একটা সুন্দর একা একটা ঘরে সুন্দর রূপসী একটা মাইয়া শুয়ে গেছে। যেহেতু মানুষ, তার ভিতর একটা খারাপ কি আসবেই। তখন চোরে মনে হয়েছে তাকে, আল্লাহ এত সুন্দর। চোর তার ঘর থেকে কিছু নিয়ে আসার সময় যখন তাকে বিস্তারের দিকে তাকাইছে, আবার ওই মায়ের কথা মনে পড়ে গেছে। মায়াকে যখন চোর কিস করতে যাচ্ছে, তখন ওই আল্লাহর ওলির কথা মনে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে চোর ওই যে সোনা গয়না নিছিল, আবার ওই বাড়ির থেপাল হয়ে ওই চোর গেছে এক মসজিদে, যে সোনা গয়না দান বক্সে রাইখা ওযু করে নামাজে দাঁড়ায় গেছে। 2 রাকাত নামাজ করে মসজিদের এক শ্রেণীতে আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, ও মালিক, আপনি বলছেন আমার বান্দা যদি কোনো একটা খারাপ কাজের উদ্দেশ্যে যায়, তিনি যে ভালো কাজের উদ্দেশ্যে ফিরে আসে, আমি আল্লাহ তার দিয়ে দিই। আল্লাহ, আমি তোমার দরবারে এসে তোমার ঘরে এসে, আল্লাহ তুমি যতক্ষণ আমাকে না দিবে আমি ততক্ষণ যাব না। এটা বলে কাঁদতেছে। পরে সঙ্গে সঙ্গে একটা মহিলা ইমাম সাহেবের কাছে এসে বলতেছে, হুজুর, আপনি আমার মেয়েকে বিবাহ দিয়ে দেন। হুজুর বলতে, পাগল নাকি আপনি? বলা নাই আপনি কার সাথে? আমি কত কিছু যার সাথে পারেন আমার মেয়েকে বিবাহ দিয়ে দেন। পরে ইমাম সাহেব পড়ে গেছে বিপদে। এখন মসজিদে দেখে ওই এক কানে ওই চোর কাঁদতেছে। পরে হুজুর ডাকছে, এই শোনো, এই যুবক শোনো। যুবক গেছে, পরে শোনো, তোমাকে পরে ধরে লেগেছে। চোর ওই বাড়িতে নিয়ে গেছে। চোরে মনে তো ভয়, আল্লাহ এবার চুরি করবে আইসি, এখন তো আমাকে মারেই নাকি। চোর মানে ভয় আইছে। পরে বলতেছে, এখানে তোমাকে বিয়ে করার জন্য নিয়ে এসেছি। পরে ওই মায়েকে নিয়ে এসেছে। চোর ভয় খা গেছে, আল্লাহ আমার বল দুঃখ আছে। চোর ভয় খা গেছে, তখন বিয়ে করা দিছে। চোর তাও চোর হতভঙ্গ হয়ে গেছে চোর। পরে ওই ওই যে পুরুষের মেয়ের সাথে বিয়ে হয়েছে, যে মহিলার মেয়ের সাথে বিবাহ হয়েছে, তার কোনো ছেলে নাই, একটা মেয়ে। পরে বিবাহ করার পর তাকে নিয়ে গেছে ওই উটের ফার্মে। নিয়ে বলতে, আল্লাহ, আমি এটা কেবল কিছুই করতে আইছিলাম, আমার কিছু করবে। পরে বলতেছে, ওই মেয়ের মা বলতেছে, দেখতেছে যে যত উটের ফার্ম দেখতেছো, আজকে সব তোমার, আমার তো ছেলে নাই, আজকে তুমি তেমন সব। আবার ওই চাউলের গুদামে নিয়ে গেছে, যা বলতেছে, এটা তোমার বাপের এক সময়, তোমার শ্বশুরের এক সময় ব্যবসা ছিল, এটাও তোমার সব, আজকে তুমি আমার সন্তান। চোর বলতেছে আল্লাহর কাছে, আল্লাহ, ছেলে তুমি হাতে নাতে দিলে, আল্লাহ। আল্লাহু আকবার। আমি তা আমাদের যারা যুবক ভাইরা আছে তাদেরকে বলতে চাই, যখন আপনাদের কোনো মনে খারাপ উদ্দেশ্য হবে, সঙ্গে সঙ্গে ভালো কাজে চলে যাবে। আল্লাহ তাআলা ওই খারাপ উদ্দেশ্য থেকে যে আশা আকাঙ্ক্ষা তার থেকে বড় কিছু দিবে।